लेप्चा पीपल है ना। अच्छा। तो उसका लैंग्वेज में इसको यलबुंग बोलता है। अच्छा। जो कि हमारा गांव का नाम भी यलबुंग ही है। Here is the canyon entry point. দেখো জায়গাটা দেখো তো হবে এই যে যখন উঠছে এখানে এই পর্যন্ত। তো সামনে কিন্তু জলের গভীরতা বেশি আছে। গুড মর্নিং ফ্রম ইয়েলবং হোমস্টে। আমরা এই মুহূর্তে ইয়েলবং হোমস্টেতে মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইয়েলবংয়ের রিভার ক্যানিয়ন ট্রেক করতে। তো আমাদের মেম্বাররা মোটামুটি সবাই মানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। অলরেডি ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9টা। অলরেডি 1 ঘন্টা লেট, 8টায় বেরোনোর কথা ছিল। আমরা যেতে যেতে আপনাদের সব দেখাবো। তো আমরা সবাই রেডি। এই হচ্ছে আমাদের মোটামুটি টিম মেম্বাররা। দেখুন সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমাদের ইকুইপমেন্টগুলো আমরা নিচ থেকে কালেক্ট করে নেব। এখন মোটামুটি 2 কিলোমিটার মতো পথ এমনি হেঁটে যাব। তারপরে আমাদের রিভার সাইডে পৌঁছাবো, সেখান থেকে ট্রেক শুরু হবে। চলুন আমরা রেডি। এখান থেকে 1-1.5 ঘন্টা মোটামুটি হেঁটে যেতে হবে। গিয়ে পৌঁছাবো আমরা রিভার সাইড, সেখান থেকে শুরু হবে আমাদের ক্যানিয়ন ট্রেক। চলুন লেটস গো। যাচ্ছে হ্যালো আমাদের नमस्ते। আর দাদা আপনার নাম? अमुस राय। হ্যাঁ अमुस राय। এটা নিয়ে চলছি আমরা এবার টুয়ার্ডস ইয়েলবংয়ের ট্রেকের শুরু। তো আমরা শুরু করে দিয়েছি। এই হচ্ছে পায়ে হাঁটা পথ। এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাব হচ্ছে রিভার ক্যানিয়নের দিকে। আশেপাশে ভুট্টা ক্ষেত আর এই ছোটোখাটো পাহাড়ি গ্রামের বাড়ি আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের গাইডের চলা পথ অনুযায়ী কিন্তু আমরা ধীরে ধীরে পাহাড়ের নিচের দিকে নামছি। কিছুক্ষণ এই সমতল রাস্তা দিয়ে হেঁটে গেলাম, নিয়ে কিন্তু ওই যে আমাদের গাইড যাচ্ছে, আবার নিচে নামতে হবে। আমরা নামবো হচ্ছে কিন্তু একদম রিভারের নিচে, মানে পাহাড়ের একদম নিচে রিভার সাইডে। রাস্তা এখনো পর্যন্ত ফাটাফাটি বলতে গেলে। কিছুটা স্টিফ রাস্তা ছিল, সেখানে নামার সময় একটুখানি প্রবলেম হবে না, ওঠার সময় কিন্তু প্রবলেম হবে। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা একটা বিশেষ নাম আছে। আর লেপচারা বিশেষ মানে যারা এই পাহাড়ি আদিবাসী, তারা এই গাছটার একটা নাম দিয়েছে। সেটা কি নাম আমি ডিটেলস আমাদের যে গাইড আছে শুভম, তার কাছ থেকে জেনে নিচ্ছি। शुभम दा आप बोलिए। सर ये पेड़ दिख रहा है, ये इसका नेपाली में चूरी है इसका नाम। अच्छा। का नाम। और ये जो लेप्चा पीपल है ना। अच्छा। तो उसका लैंग्वेज में इसको यलबुंग बोलता है। अच्छा। जो कि हमारा गांव का नाम भी यलबुंग ही है। अच्छा। क्योंकि ये हमारा गांव में बहुत सारा था पहले, हमने भी देखा है, लेकिन अभी थोड़ा कम है। अच्छा। तो इसलिए पहले और भी ज़्यादा था। जी जी सर। अच्छा अच्छा। लेप्चा लोग पहले था ना, फिर इधर तो नहीं था, फिर वो आके नाम दिया यलबुंग। अच्छा। तब से हमारा गांव का नाम यलबुंग है। अच्छा। और ये गाय घास भी खाता है। अच्छा। और इसका जो एक फ्रूट होता है, हाँ, वो खा सकते हैं सर, जो पका के खा सकते हैं। अच्छा, पका के स्वीट सा टेस्ट रहेगा। अच्छा। और वो फ्रूट से ना तेल भी निकलता था। तेल भी निकलता है? निकल सकता है, अभी भी निकल सकता है। अच्छा, लेकिन उसका सामान नहीं है। और ये इसका इंग्लिश में आप बटर ट्री सर्च करेंगे तो ये बटर ट्री। बटर ट्री। बटर ट्री। अच्छा। सर्च करेंगे तो दिखाई देगा। अच्छा अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আপনারা শুনতে পেলেন, এই গাছটা কিন্তু লেপচারা প্রথম এখানে যখন এসেছিলো, তারা এখানে এই গাছটাকে পেয়েছিল। এই গাছটার নাম তারা দিয়েছিল হচ্ছে ইয়েলবং। আর তখন এই গাছের সংখ্যা এতটাই বেশি ছিল যে এই গ্রামটার নামই করা হয়েছে কিন্তু ইয়েলবং এই গাছের অনুযায়ী। তো আমরা টিম মেম্বার আর আমাদের গাইড শুভম সবাইকে নিয়ে আমরা এই ইয়েলবং গাছের তলায় একটা ছোট্ট ভিডিওগ্রাফি সেশন করে নিলাম। এই জায়গাটার ইতিহাসকে আমরা সাক্ষী রেখে এই জায়গাটাকে আমরা ক্যামেরাবন্দি করে নিলাম কিন্তু এই মুহূর্তে। এই যে ছোট্ট একটি রিভারের উপর দিয়ে আমরা চলেছি এখন, যদিও জল নেই, কিন্তু আমাদের গাইড শুভম বলল যে রুমতি রিভার বা রামতি রিভার যাই বলেন,
সেখানেও কিন্তু এতক্ষণে জল নেই যতক্ষণে জল আমরা এখানে পেয়েছি। তো সেই জলের ধারা কিন্তু এগিয়ে চলেছে, আর তার পাশ দিয়েও কিন্তু রিভার সাইডের পাশ দিয়ে কিন্তু আমরাও এগিয়ে চলেছি। জায়গাটা ছিল। তো আমরা চলে এসেছি ফ্রান্সিস রায়ের রিভার সাইড ক্যাম্পের যে মেন অফিস, মানে এটা হচ্ছে কিচেন বলতে গেলে, আর সব ইকুইপমেন্ট আমরা এখান থেকেই নেব। তো আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, ব্যাগ ট্যাগ, বড় ব্যাগ, কিছু জামা কাপড় যেগুলো পরে লাগবে জামা কাপড় ভিজে গেলে চেঞ্জ করার জন্য, সেগুলো আমরা এখানে রেখে দিয়ে যাব। এখানে হচ্ছে সেটা, আর এর পাশেই কিন্তু যারা ক্যাম্পে থাকবে নিচে এই রিভার সাইডে, এইটা আছে কিন্তু ওয়াশরুম, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ইন ফিউচার কোনো প্রবলেম না হয় যেখানকার টয়লেট কেমন। চলুন দেখুন, কল আছে, কমোড আছে, হ্যান্ড শাওয়ারও আছে ওয়াশের জন্য, মোটামুটি ঠিকঠাক আছে। এর থেকে বেশি এক্সপেক্ট না করাই ভালো এখানে। তার এদিকটা লক করা আছে, সুতরাং দেখাতে পাচ্ছি না। এদিকটা নিশ্চয়ই স্নান টান বা ড্রেস চেঞ্জ করার জায়গাটা। আর দেখুন ওই যে ছোট্ট একটা রিজার্ভার, ওখান থেকে কিন্তু জল পাইপের মাধ্যমে এখানে আসবে, আর এই ট্যাঙ্কে জল কিন্তু ওই পাহাড়ের বা নদীর থেকে কিন্তু আসছে পাইপের মাধ্যমে, ওই রিজার্ভারে জমা হচ্ছে। এখানে দেখুন এই যে টেন্টের জন্য ফোম, তলায় পাতার জন্য হেলমেট প্রচুর আছে, বড় একটা বাক্স আছে, জানি না এর মধ্যে কী আছে। আর দেখুন এখানে কিন্তু আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সবই আছে, সবজি আছে, রান্নার জিনিসপত্র। ক্যাম্প সাইডে কাঠও আছে, দেখুন ক্যাম্প সাইডে থাকলে কিন্তু এগুলো লাগবে। এই যে দড়িটা মাস্ট, বেলচা সব কিছুই আছে। আর তার সঙ্গে দেখুন আমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে এই যে এই হেলমেটগুলো, কিন্তু আমাদের সেফটির জন্য কাজে লাগবে। 6 জনের 6টা হেলমেট দিয়ে দেওয়া হয়েছে, আমরা মাথায় পরে এগুলো এগিয়ে যাবো। এবার আমরা হেলমেট পরে কিন্তু মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। কে কে রেডি হয়েছে হেলমেট পরে? বোতলগুলো এখনও কেউ রেডি হয়নি, আমি সবার আগে রেডি হয়ে নিয়েছি। তো পুরো রেডি, চলুন ট্রেকের উদ্দেশ্যে, ক্যানিয়ন ট্রেক। এদিকে হেলমেট পরার কাজ চলছে, আর এদিকে দেখুন হেলমেট দড়ি নিয়ে রেডি, আর ফটোগ্রাফাররাও রেডি, সঙ্গে আমিও রেডি। চলুন। ক্যাম্প সাইটটা কিন্তু এখানেই করা হয়, টেন্টগুলো এখানেই খাটানো হয়। হ্যাঁ, ইয়েলবং অ্যাডভেঞ্চার ক্যাম্প এখানেই খাটানো হয়। আর এই হচ্ছে আমাদের ফ্রান্সিস দায়ের আমাদের গাইড শুভমদা, আগেও পরিচয় করেছি। আর এই হচ্ছে দেখুন লেখা আছে ইয়েলবং অ্যাডভেঞ্চার ক্যাম্প। টেন্ট এখানে খাটানো হবে, আর তার সঙ্গে কিন্তু এই যে রুমতি রিভারের গা বেয়ে আমরা ধীরে ধীরে চলে যাব হচ্ছে এই রিভার ক্যানিয়নের দিকে। আমরা ক্যানিয়ন ট্রেক শুরু করে দিলাম, রিভার বেড ধরে হেঁটে চলেছি টুয়ার্ডস ক্যানিয়নের দিকে। আমরা যাত্রা শুরু করলাম, ঘড়ির কাঁটায় বাজে এখন 10-11টা 9, তো বেলা অনেকখানি কিন্তু হয়ে গেছে। দেখি কতক্ষণ সময় লাগে। আর এই পর্যন্ত হোমস্টে থেকে আমরা চলে এসেছি 4 কিলোমিটারের মতো পথ, আরও 45 মিনিট লাগবে হচ্ছে ক্যানিয়নের এন্ট্রি পর্যন্ত। দেখি আর কত কিলোমিটার হয়। আর আধুনিক দিনের আধুনিক স্মার্ট ওয়াচে কত দেখায়। কয়লা উপর মিলেগা। আচ্ছা, এখানে কয়লা পাওয়া যায়। দেখুন এই দাদা কিন্তু বস্তায় ভর্তি করেছে কয়লা। কি করো? আচ্ছা, দাদা দেখে সুন্দর বাংলা বলছে, ওটা বাঙালি তাহলে। তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা। আচ্ছা, এগুলো কি কয়লা? পিট কয়লা? পিট কয়লা। আমরা ইতিহাস ভূগোলে পড়েছিলাম বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, পিট, আর এটা হচ্ছে মনে পড়ছে না, যাই হোক। ওই দূরে দেখুন ভাইরা পিঠে কয়লা বোঝাই
বস্তা নিয়ে নামছে, উপর থেকেও কিন্তু কয়লা উত্তোলন হচ্ছে, আর সামনেও কিন্তু আছে। আর তার মাঝখানে কিন্তু আমরা আবার দ্বিতীয়বারের মতো নদী ক্রস করব। কয়লা বস্তা বোঝায়, কয়লা ভর্তি বস্তা কিন্তু এখানে কালেক্ট হচ্ছে। সামনে যে দুটো পাহাড়ের জায়গাটা দেখা যাচ্ছে, লোকাল লোকে এই জায়গাটাকে বলা হয়েছে চুকুলঢুক। আর তার এই পাশ দিয়ে কিন্তু দেখুন নদীর জলের ধারা বয়ে চলেছে। আর এদিক দিয়েই আমরা যাব কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা ভিতরের দিকে আর 20 মিনিট পর্যন্ত যেতে পারবে, পৌঁছে যাব হচ্ছে রিভার ক্যানিয়নের একদম সামনে। চারিদিক কত নিস্তব্ধতা দেখতে পাচ্ছেন, ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পোকার আওয়াজ, তার মধ্যে মনে হচ্ছে আমার আওয়াজটাই অদ্ভুত লাগছে এখানে। আর তার সঙ্গে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে এটা কী বলুন তো, হাতির পটি, দেখেছেন? দেখুন চারিদিকে কি সুন্দর, এখানে দেখুন হাতির পটি পাওয়া গেল একটা। তার মানে হাতি কিন্তু এখানে সচরাচর আসে, এবং যদি আমাদের ভাগ্য ভালো থাকে, আর ভালো না খারাপ সেটা বলতে পারছি না, যদি সাথে হাতির দেখা কিন্তু আমরা পেলেও পেতে পারি। তো এইখানে কিন্তু প্রচুর শ্যাওলা, এই দুটো পাথরের উপর পা দিয়ে কিন্তু যেতে হবে। এই লাঠিটা কিন্তু এই জন্যই কাজে লাগে। আমাদের কিছু বন্ধু পিছিয়ে পড়েছে ছবি তুলতে তুলতে, আর তার সঙ্গে এই পাহাড়ের রূপটা দেখুন। আবার কিছু বন্ধু কিন্তু সামনে এগিয়েও গেছে। তো সামনে একজন গাইড আছে, পিছনে একজন গাইড, তিনজন ভাবে ভাগ করে নেওয়া হয়েছে 6 জনের মধ্যে। চলুন আস্তে আস্তে উঠি। দেখুন জায়গাটা দেখুন, জঙ্গলের কোন জায়গা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু এখনো কোনো ভিডিওতে পাইনি, আমি দেবো এই জায়গাটা প্রথম। ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছেন নিস্তব্ধ নিরিবিলির মধ্যে। চলো এগোচ্ছি, এই হচ্ছে রাস্তা। দেখুন ক্যামেরা দেখুন, তাই না? হ্যাঁ কাছে চলতে না পড়ে, যে কাছে স্লিপ থাকে, উপর উঠনা चक्कर में आना पड़ेगा। हम कर दीजिए सर। हाँ। चलो ये तो এখানে কাট, আমরা যাচ্ছি। এখানে জলের মধ্যে পা পড়লে কোনো সমস্যা নেই, জল ঠান্ডা হতে পারে, বাট কাজের। এবার যেতে হবে উপরে। এই জায়গাটা কিন্তু চাপের আছে একটু, এই পাহাড়ে বোল্ডার বেয়ে উঠতে হবে ওই উপরে। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো চাপের ছিল, যেটা ক্রস করে এলাম, ভেঙে গুড়িয়ে গেছে। দেখে দেখে সবাই আসুন, আপনাদেরও ভালো লাগবে, গ্যারান্টি দিচ্ছি। আমরা চলে এসেছি এই জায়গাটা ক্রস করার সঙ্গে সঙ্গে। দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট, হিয়ার ইজ দ্য ক্যানিয়ন এন্ট্রি পয়েন্ট। সবাইকে সাদর আমন্ত্রণ, আপনারা আসুন, আসুন এখানে সবাই এনজয় করুন।
একটু শরীর ফিট থাকতে হবে। চলুন আসুন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ইয়েলবং ক্যানিয়নের একদম এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি আমরা এখান থেকে করছি। আমরা এসেছি কিন্তু এদিকে রাস্তা দিয়ে, এটা হচ্ছে এন্ট্রি ক্যানিয়নের। তো আমরা শুরু করছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 11:53। তো আমরা 9:06 শুরু করেছিলাম, মানে একদম হোমস্টে থেকে। তো হোমস্টে থেকে এটুকু আসতে কিন্তু 3 ঘন্টা সময় লাগলো। যাওয়ার সময় একটু বেশি সময় লাগবে, তার কারণ আছে কিছুটা চড়াই করে উঠতে হবে। আর এখানে দেখুন কথার কিন্তু ইকো হচ্ছে। অসাধারণ জায়গা, এই ভিতর দিয়ে আমরা ঢুকবো, সেই দৃশ্য আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য। তো আমরা ক্যানিয়নের ভিতরে ঢুকছি, অর্থাৎ আমরা একদম ফার্স্ট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এখন জল এখানে ছিল না, গতকালের বৃষ্টিতে এই জলটুকু যে জমেছে কিন্তু গতকালের বৃষ্টির জল। চলুন আমরা ধীরে ধীরে, এই যে ক্যানিয়ন সামনে, আর উপরটা দেখুন। ঠান্ডা ভাই। हे प्रभु, हे प्रभु, हे भगवान कृष्ण देवानंद जगन्नाथ, ये क्या हुआ? कमर तक पानी आ गया, मेरा भी डूब गया था। আমরা ফার্স্ট ফেজের শুরুতেই কিন্তু কোমর জল পেয়ে গেলাম। নর্মালি এক জল থাকে না, জলটা জমিতে জাস্ট কালকে আমরা বলেছিলাম প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলে কিন্তু এখানে জমেছে। আবার শিলার দিকে এগিয়ে চলেছি, ব্যাগটাকে ছোটো করে নিয়েছি যাতে যেতে পারি। দেখুন জায়গাটা দেখুন, উপর থেকে কিন্তু জল পড়ছে টিপ টিপ করে। আর এই হেলমেট কিন্তু নেওয়া হয় জাস্ট ফর মাথার সেফটির জন্য। উপর থেকে কিন্তু যখন তখন পাথর গড়িয়ে পড়তে পারে, সেটা যাতে প্রবলেম না হয় তার জন্যই কিন্তু সেফটি। এই মুহূর্তে আমার কিন্তু কোমর জল এখনো হয়নি, কোমর এখনো ঢোকেনি। ঠিক আছে, এইটুকু জল কোনো সমস্যাই না। দেখুন সূর্যের আলো পড়ছে জলের মধ্যে এখানে। আর এইখানটা কিন্তু চাপ আছে, একটু একটু ধরে সরে উঠতে হবে। না ক্যামেরা ধরো, ক্যামেরা কিন্তু অন আছে। হ্যাঁ आराम से, कोई प्रॉब्लम नहीं, धीरे धीरे। अब अच्छा चले भाई, साइड पे पानी चाहती है रास्ता हो जाए। चलो আমি এখানে একটু ক্যামেরা ব্যাটারিটা চেঞ্জ করব। এই রাস্তা দিয়ে যেতে হবে। চলুন, ওই দেখুন যাচ্ছে সবাই। এই জায়গায় কিন্তু 2 হাতের সাপোর্ট লাগবে। চালু হ্যাঁ। চলো ভাই, এগোচ্ছে
দেখো জায়গাটা দেখো, দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। আমি বলবো আপনারা সবাই আসুন, আমাদের যখন ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন। अभी सेकंड से चालू होएगा जी भाई वेलकम टू सेकंड डे। चालू होएगा जी सर आप दोनों आते तक हाँ आप आराम से कैमरा दे दीजिए ट्रांसफर कर देते हैं आपका लागन है लागन नहीं होगा देखो और ये बताओ আমরা সেকেন্ড ফেজ চালু করে দিয়েছি পিছনে পোরশন থেকে কিন্তু সেকেন্ড ফেজ চালু হয়েছে আর এই থার্ড ফেজে যাওয়ার দিকে রাস্তা দেখুন चप्पल से डर लगता है এই জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু চাপের একটু আছে আমাদের টিম লিডার এখন উঠছেন চলো এরপরে উঠছেন শিবু চলো উঠে গেছি থার্ড ফেজের ভিতরে ঢুকছি একদম सामने किंतु झरनार आवाज पाচ্ছি थर्ड पेजर जेखने गला अब्ध पानी आ जाएगा मेरा गामछा भी डूब जाएगा हे हे हरिराम जगन्नाथ प्रभानंद क्या हो गया इतना আমার কাছে সবার প্রশ্ন যে জায়গাটা সবার কেমন লাগছে অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না এবং কিছু কিছু জিনিস আমার মনে হয় বলে বোঝানো সম্ভব না এক্সপ্লোর করতে হবে আপনারা নিজেরা আসবেন নিজেরা এসে এই এক্সপেরিয়েন্স আপনারা নিজেরা পাবেন ততক্ষণ আপনাকে আমি বলে বোঝাতে পারবো না নিজের চোখে দেখতে হবে নিজের চোখে এক্সপ্লোর করুন আর আমাদের সঙ্গে দাদা চলেন শুভম দার গাইডের জন্য কিন্তু আমরা তো সুন্দরভাবে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারছি চলুন हे हरे राम कृष्ण प्रेमानंद जगन्नाथ ये क्या हुआ দেখুন পাথরটা কীভাবে ঝুলে আছে দুটো মাঝখানে আর এর জন্যই কিন্তু আমরা হেলমেটটাকে ইউজ করছি যখন তখন বিপদ ঘটতে পারে ভিডিওগ্রাফার চন্দন ইয়েলবং শো দেখুন আমি মাথা নিচু করে ঢুকছি সোজা হয়ে গেলেই মাথায় লাগবে এখানে একটা স্ক্রিনশট লাইন হয়ে যাবে এই ফর্মে দেখুন ওখানে উঠতে হবে কিন্তু ও এখানে তুলতে হবে গ্রুপ ফটো জল কিন্তু আহামরি ঠান্ডা না জল গরম খুব একটা ঠান্ডা না যত প্রথমবারে যখন টাচ হচ্ছে তখন একটু লাগছে তারপরে কিন্তু গা সওয়া হয়ে যাবে ব্যাপারটা অতখানি সেরকম লাগবে না আর দেখুন সুন্দর ঝর্ণা পড়ে আসছে সামনে কিন্তু আরও একটা বড় ঝর্ণা আছে সেখানে পর্যন্ত যাবো আমরা এই জায়গাটা কিন্তু আপনাদেরকে উঠতে হবে এই জায়গাটা কিন্তু যথেষ্ট চাপের আছে এবং খাজে খাজে পা দিয়ে কিন্তু উঠতে হবে এই যে দেখুন উঠছে আচ্ছা এখান থেকে উঠলেই কিন্তু আবার দেখুন সমান জায়গা এবং অনেকখানি উপরে চলে এলাম আর এই দেখুন সূর্যের আলো কিন্তু যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে देवू भाई धीरे सुस्ते उठो नो चाप नो टेंशन जस्ट एंजॉय ओनली एडवेंचर हाँ विद एंजॉयमेंट यस अरे छोटे साल में बचपन में ना অনেক গাছে উঠেছে অনেক গাছ উঠেছে বোঝা যাচ্ছে অনেক ইজি জায়গায় চলে এসেছি এবার তো জানি না কঠিন জায়গা ক্রস করে দেখা গেলো ইজি জায়গাতেই উল্টে পড়লাম সেটাও হতে পারে
এই দেখুন ভিডিও আবার কিন্তু এবার একটুখানি অনেকখানি গভীর জল আছে, কোমর জল এখনো পর্যন্ত। নাভি পর্যন্ত কার গেছে? ইয়েস, কোমর পর্যন্ত জল এসছে, কোমর পর্যন্ত ব্যাগ তুলে নিয়েছি উপরে। हे प्रभु हे रामकृष्ण प्रेमानंद जगन्नाथ ये क्या हुआ? गला तक पानी आ गया, तो हुक्का हुआ। नाभि पर्यন্ত জল এসছে, নাভি পর্যন্ত, নাভি। আস্তে গাড়ি ব্যাক করেছে এই ফাস্ট। দেখুন জলের ধারা কিভাবে যাচ্ছে, সরু জলের ধারা। ऐसा ही कैनियन था। जी जी सर। अकेले नहीं होगा सर, हाथ देना पड़ेगा। हाथ देते लगभग, हाथ दो सर। वैसा वो चिमनी क्लाइंबिंग करके आइए ना। আমরা যারা প্রকৃতি প্রেমী বারবার এই ঝুঁকি সত্ত্বেও চলে আসি প্রকৃতির মাঝে। এই রহস্য রোমাঞ্চে ভরা প্রকৃতি আনন্দ নিতে এই রাস্তাটা ধরুন বাবু। একবারে চলে আসুন, একবারে এটা আসুন, আমি বই হয়ে যাবে। পিছনে রাস্তা নেই আর প্রভু চলে এসছে প্রভু, এখানে পানি প্রভু, এখানে পাবো। हे प्रभु जय जगन्नाथ। আমরা অনেকক্ষণ এগিয়ে চলে এসেছি ঘাটতলির দিকে। रेडी রেডি আছে দাম আছে। চলো এটা হেলমেটটা ফিক্স করা দরকার। হ্যাঁ হেলমেট ফিক্স করা দরকার। চলো हेलमेट की बात तो एडिट करता है ना, तो एडिट करता है थोड़ा गहरा है फिर जाके बस বাপাস। হ্যাঁ, আর যদি তো ওখান থেকে কোনো রাস্তা খুঁজে এখানেই পাও তো শেষ। উঠে যেতে পারো। ताहले তুমি আরেকটা এখানে এই পর্যন্ত। তো সামনে কিন্তু জলের গভীরতা বেশি আছে, তো আমি চেষ্টা করছি যতখানি যাওয়া যায় পায়ে, বেশি রিস্ক নেব না। তো সামনে কিন্তু ওখানে সুইমিং করতে হবে। अगर नहीं आता है तो रस्सी बांध लेंगे। रस्सी बांध भी जा सकता है। नहीं इधर ही रस्सी हाँ 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 দেখে শুনে সাপ, এখানে মাটি কতখানি। এই জল দেখছো কেন? আমি এই পর্যন্তই যাবো। এই যে চলে এসছি ভাই, থার্ড পেজের পর্যন্ত চলে এসছি। ম্যাক্সিমাম যাওয়া যাবে কিন্তু এখান থেকে ওই পর্যন্ত, ওদিকে আর যাওয়া যায় না, রাস্তা বন্ধ। হ্যাঁ ওদিকে যাওয়া যাবে না, এইখানটাতেই লাস্ট জায়গা। ওখান থেকে একটু ঝর্ণা পড়ছে, সেটা দেখতে পারেন। যারা সাঁতার জানে তারা যেতে পারে। তো সেফটি ফার্স্ট, আর যাবো না এখান থেকে। এই যে এই পর্যন্ত আমি এসছি, তার নিদর্শন কিন্তু আমি তুলে দিলাম, পরে বলবেন না অন্য রাস্তায় ভেবে দিয়েছি। প্রায় অনেকখানি গভীর। এই যে পাইপ বাঁশ বেরোচ্ছে, দেখুন কতখানি গভীর। কম করে 20 ফুট, কম করে 20 ফুট গভীর কিন্তু এখানে জল আছে। দেখুন আমাদের গাইড শুভমদা কিন্তু বাঁশ ঢুকিয়ে বুঝিয়ে দিয়েছে। स्विमिंग आता है सर? स्विमिंग कीजिए, ये साफ कर देंगे। हाँ साफ करना है तो हाँ हेलमेट के साथ भी जा सकते हैं, लेकिन
आज मैं आ गया ना तो कौन सा ये ऊपर जाता है नहीं मैं लेकर गया अच्छा कैनियन पास होता है उधर उधर से बेरोना चाहिए सर आप कैनियन नहीं है ऐसा ही जगह है और थोड़ा उठना पड़ता है हाँ। क्लाइंबिंग करना पड़ता है इधर अच्छा लेकिन जितने भी गेस्ट आते हैं ना यहाँ तक लेकर जाते हैं क्योंकि यहाँ से ऊपर रिस्क हो जाता है ना बहुत ज़्यादा रिस्क होता है इधर डोरी पे ले जाएगा और आप अगर कोई इधर मतलब डुबकी लगाना है स्विमिंग तो नहीं बोलूँगा क्योंकि इतना बड़ा तो नहीं है हाँ इतना ज़्यादा भी नहीं है जैसे स्विमिंग करने का लायक भी नहीं है जे सातार जाने लेकिन देखे ना हाँ करता है इधर देखा तो नाचेटा की वही जाए कोई मौके उधर गहरा नहीं है इधर गहरा है हाँ ওই সামান্য পারছে না নিবি 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 আরে সমুদ্রে নাও সাঁতার কাটছে এটা নাও আমার তো চলছে মেশিনে ও আচ্ছা ওখানে কি ফলস দেখা যাচ্ছে হ্যাঁ চালু আছে ইধর আছে এদিকে আসো হ্যাঁ এখানে থেকে দেখা যাবে আপনি চলে আসুন আপনি চলে আসুন ওই তো এটাই শেষ নাই তো ये पानी गंदा है ना बारिश होता है इसलिए नहीं तो साफ है नीचे दिखाई देता था वो पापा आ जाते ना वही जब हम सारे पापा चले आए हम चले आए पापा तो लंबा ना फोन कर देते तो जाते हैं फोन कर के रखा हम तो फोन के जवाब दे बोले ना टाइम फोन कर रहे थे ऐसा ऐसा करना है ऐसा आके छोड़ जाओ शिवदा छोड़ो आपका तो काम करते ठीक है तो चलो तो क्या फायदा काम का स्पीच करूँगा सूख जाएगा सूख हो जाएगा ये बाबा घड़ी ভিজে গেল তো আমার আমি এখানটা একটু দেখে নিই আমি তো ভেতরে নামবো না কিছু নেই জানা কি আবার একটু দেখি জানো তো যাও নাহলে ভেতর দেখছি দেখতে এই জায়গা দেখি আমরা পৌঁছে গেছি একদম থার্ড ফেজের এন্ড পয়েন্টে তো এই হচ্ছে শেষ জায়গা এর থেকে কিন্তু যাওয়া যায় না ডান দিকে আপনাদের দেখিয়েছি উপর থেকে হালকা জলের ধারা নেমে আসছে এটাই শেষ পয়েন্ট ইয়েলবং ক্যানিয়ন ট্রেকের আর এই উপরের পজিশনটা দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি উপরে সবাই দাঁড়াও ওকে দিয়ে দাও না ওকে দিয়ে দাও দেবে যদি শুভমকে দিয়ে দাও আমাদের ইয়েলবং ট্রেক মানে লাস্ট পর্যায়ে মানে প্রথম একদম যে জায়গায় আমি ঢুকলাম থার্ড ফেজ পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি প্রথম পর্যায়ে সাকসেসফুল এবার আমরা এখান থেকে ফিরে যাবো ফিরে যতক্ষণ না রিভার সাইডে পৌঁছাচ্ছি ততক্ষণ বলতে পারি না যে সাকসেসফুল আমরা শেষভাবে ফিরে যাওয়াটাও আমাদের কর্তব্য আর আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু সেফটি মেজার করেই আসবেন একটুখানি চাপ আছে কিন্তু শারীরিক ফিটনেস থাকতে হবে তো চলুন আপনারা আসলে আসুন জিনিসটাকে এনজয় করুন নেচারটাকে এনজয় করুন এই হচ্ছে শেষ পয়েন্ট চলো এবার আমাদের ফিরে যাওয়ার পর অনেকক্ষণ সময় কাটিয়েছি চলুন দেখুন পাথরটা কীভাবে ঝুলছে দেবু তোর মাথায় পাথরটা পড়বে কিন্তু তো আমাদের ট্রেক কমপ্লিট এবার আমাদের ফেরার পালা চলুন যে রাস্তায় এসেছি সে রাস্তাতে কিন্তু ফিরতে হবে তো সাবধানে ধীরে সুস্থে এবার এগোতে হবে কিন্তু ফেরার সময় কিন্তু পা হওয়ার চান্স অনেক বেশি থাকে আমরা এবার ফিরে চলেছি আমাদের হোমস্টের দিকে সবাই ফিরে আসছে আমরাও কিন্তু ধীরে ধীরে এই জলরাশি ঠেলে এই ক্যানিয়নের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে চলেছি আমাদের ক্যাম্পের দিকে বা এখন আমরা যদিও ক্যাম্পে থাকবো না থাকলে থাকা যেত কিন্তু কিছু সময়ের অভাবের জন্য টাইমিংয়ের ভুলের জন্য আমরা হোমস্টেতেই ফিরে যাব কেননা কালকে সকালে আমাদের সকাল 7টার মধ্যে বেরোতে হবে যেটা ক্যাম্পে থাকলে হতো না সেই জন্য আমাদের সকাল 7টার সময় বেরোনোর জন্য আমরা ক্যাম্পে থাকলাম না যদি পরের বার কোনো সময় আসি তাহলে কিন্তু ক্যাম্পে থাকার অভিজ্ঞতা আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। देखिए सर ये खा सकता है ये क्या है? ये नेबारा बोलता है। नेबारा
ये पेड़ इसका पेड़ इधर है। अच्छा यहाँ से वो दिख रहा है ना उधर उधर वो वाला। ये अच्छा गाय- अच्छा हाँ ये घास खाता है गाय। अच्छा अच्छा ये फैक्ट्री है कितने डूमूर डूमूर। ये जब पाकेगा ना तो खा सकता है। लेकिन येलो कलर का होता है। ये दिखाएंगे। हाँ देखिए तो। যজ্ঞ ডুমুর না? হ্যাঁ যজ্ঞ ডুমুর। ये तो देखिए लाल। হ্যাঁ যজ্ঞ ডুমুর। थोड़ा टेस्ट करके भी दिखाएंगे। टेस्ट है सर। अभी टेस्ट नहीं है ना। মানে পাকने के बाद टेस्ट काटने के बाद थोड़ा स्वीट सा रहेगा। अच्छा भी है खाने के लिए। अच्छा लेकिन इसमें कीड़ा भी होता है सर। अच्छा हाँ मिला ऐसा होता है ना, हाँ हाँ इसमें होता है। अच्छा तो अच्छा लगा। अभी टेस्ट आ रहा है। अभी थोड़ा सा कर सकते हैं सर। इतना सर টেস্ট এগুলো হচ্ছে পরাগ বুঝেছো। হ্যাঁ ডুমুরের ফুল হয় না, এটা ফুল পরাগ। তো একটু টেস্ট করে দেখি। এটা ছবিও দেখাতে পারবে যে এখানে পান শাক কোনো স্বাদ নেই, হ্যাঁ ও তো বললো যে টেস্টলেস। টেস্টলেস পুরো। তুমি এটা बाद ছবি में নাও, बाद में एक प्रकार का फ्लेवर आएगा। তুমি এটা ছবি নিয়ে নাও যে এরকম ডুমুর গাছ আমরা দেখেছি যজ্ঞ ডুমুর। ওই যে হয়েও রয়েছে ওটা যদি একটু ফোকাস করতে পারো ওই যে গাছে। এখানে দেখুন প্রচুর লোকে কিন্তু প্লাস্টিক ফেলে দিয়ে গেছে। প্লাস্টিক জলের বোতল কিন্তু এখানে ফেলবেন না। হিমালয়কে রক্ষা করার কর্তব্য কিন্তু আমাদের। আমরা এইগুলো প্লাস্টিকগুলো বোতলে ভরে নিচ্ছি এবং যেখানে ডাস্টবিন আছে সেখানে আমরা কিন্তু সেগুলো ফেলে দেবো। তো সবার কাছে বিনীত অনুরোধ যে কেউ কিন্তু কোনো রকম প্লাস্টিক যেখানে সেখানে অন্তত পাহাড়ে ফেলবেন না, কিন্তু সেগুলো বিপদ হয়ে পরে কিন্তু আমাদেরই বিপদে ঘটাবে। আমরা চলে এসেছি ক্যানিয়ন থেকে বাইরে বেরিয়ে এই রুমতি রিভারের এই জায়গাতে আমরা একটু ফ্রেশ হব। যদি সম্ভব হয় ওই জায়গাটাতে গিয়ে একটু স্নান টান করার চেষ্টা করব। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে নদীর জল একটু ঘোলা, ঠিক আছে একটু জাস্ট ফ্রেশ হয়ে নেব, তারপরে নদীর ধারে দিয়ে বেয়ে কিন্তু ওপার দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের লাঞ্চ হবে কিন্তু ক্যাম্পে। তো লাঞ্চ ক্যাম্পে করে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোমস্টেতে। ওই নিচের রাস্তা দিয়ে পায়ে হেঁটে কিন্তু আমরা উপরের দিকে চলে এসেছি, পুরো শর্টকাট রাস্তা ধরে। আর এখানে দেখুন সুন্দর কাগজ ফুল হয়েছে, আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন অভূতপূর্ব। আর দূরে সিনিক বিউটিগুলো। কেমন লাগছে সবার? অসাধারণ এই রাস্তায় হেঁটে দারুণ দারুণ বিউটিফুল রোমাঞ্চকর অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আচ্ছা আমরা এসেছি গানু হোমস্টে, ফোন নম্বর দেওয়া আছে। আর এই হচ্ছে তার মালিকের ঘর। আর এই পিছনে হচ্ছে হোমস্টে। আচ্ছা এই হচ্ছে হোমস্টে, গানু হোমস্টে। আচ্ছা এটা হচ্ছে রুম, সিঙ্গেল, এদিকে সিঙ্গেল করে রুম আছে, এদিকেও 4টে বেড। ওই ধরনের দুজন থাকতে পারবেন, এটা একজন, এটাই দুজন, এটাই দুজন। কিন্তু সমস্যা হচ্ছে অ্যাটাচ টয়লেট নেই। টয়লেট কিন্তু টয়লেট ভালোই আছে বাইরে, কিন্তু ভালো। এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেসিন এখানে, ইন্ডিয়ান স্টাইলও আছে। আচ্ছা রুমের ভাড়া হচ্ছে পার ডে পার হেড 1000 টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। এই হোমস্টের এই হচ্ছে কিচেন। আচ্ছা এই হচ্ছে হোমস্টের ইয়ে। আর ফোন নম্বর কিন্তু
আছে হচ্ছে এইটা, এই ফোন নম্বরে ফোন করতে হবে। তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। পিছনে এই যে প্যাদল রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু পুরো চড়াইভাবে খাড়া উঠে এসেছি। নিজেরাও ভাবতে পারছি না যে কীভাবে উঠে এলাম। মানে রাস্তা এতটাই স্টিপ যে ভিডিও করতে পারিনি, কথা বললে হাঁপিয়ে যাব। এমনিতেও হাঁপাচ্ছি এখনও, প্রচণ্ড লম্বা লম্বা শ্বাস নিতে হচ্ছে। রাস্তা দিয়ে মেন রোড দিয়ে ঘুরে ঘুরে যেতে সময় লাগবে, কিন্তু এই রাস্তা ধরে সোজা নামতে থাকলে এই যে পাহাড়টা আছে, এই পাহাড়ের ঠিক নিচে নেমে যেতে হবে। এই পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা এখন উঠে এলাম। তো নিজেকে এখন মনে হচ্ছে না শেরপাই হয়ে গেছি। এরকম যদি 10 দিন চালাতে পারি, শরীর একদম চাঙ্গাস হয়ে যাবে। তো আমাদের ইয়েলবং ট্রেক সাকসেসফুল। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য, কি সৌন্দর্য দেখুন। কোথায় আছি, কি দেখছি, আর আপনাদের কি দেখাচ্ছি। তো আমাদের ক্যানিয়ন রিভার ট্রেক কমপ্লিট। এবার আমরা হোমস্টেতে ঢুকবো। গুড মর্নিং। আজকে আমাদের 3rd ডে এখানে বলতে গেলে। তো আমরা এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। গাড়িও রেডি হয়েছে, সবাই রেডি হয়েছে, মালপত্র ব্যাগে তোলা হয়ে গেছে। এবার আমরা এখানকার কিছু মানে স্পিরিচুয়াল কাজ আছে, সেগুলো হবে এখানে। তো সেদিকে যাচ্ছি আমরা। তো শুভম দা আমাদের সেইটা দেবে। শুভম দা বলুন। ये नेपाली में इसको खड़ा बोलते हैं। खादा। अच्छा। और ये जब वेलकम करता है ना, तो ये लगाता है। अच्छा। और जब धन्यवाद देते हैं, धन्यवाद करते हैं ना, तो उस मन से ये लगाता है। आप लोग को तो वेलकम के टाइम नहीं लगाया, तो अभी ये लगा रहे हैं धन्यवाद के लिए। ये नहीं है कि विदा नहीं दे रहे हैं। नहीं আবার আসো, আবার আসবো, অবশ্যই আসবো। फिर आइएगा। হ্যাঁ, আমি তো আসবো, আর কেউ আসবো না আসুক, আমি এই যার সঙ্গে কথা দিয়েছিলাম তার সঙ্গে অবশ্যই আসবো। अगर यालबुंग होमस्टे से कुछ गलती ना, कुछ गलती नहीं है, तो इसकी एक माफी भी मांगते हैं। ये नहीं कोई बात नहीं, ठीक है, ये तो पता है सब कुछ। सब ठीक है। इस लाइफ का पार्टी है, ऐसा ही है। ठीक है, आप शुरू कीजिए। হ্যাঁ, শুরু कीजिए। সবাই একটু লাইনে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়াও। এদিকে শুনতে হবে। আমাদের সবাইকে উত্তরীয় পরে এখানে সম্মান জানানো হচ্ছে। এটা একটা কালচার নেপালিদের। তো এবার আমাকেও দেবে, সুতরাং ক্যামেরাটা অন্যকেও ধরো। তো আমাদের সবাইকে উত্তরীয় পরে দেওয়া হয়েছে। সবাই লাইনে চলে আসো। আর তার সঙ্গে আমার